আসুন আসুন দেবর্ষিপাদ, আপনি তো সব সময় নারায়ণ নারায়ণ বলেন, আজকে আপনি রাধা নাম বলছেন কেন? এ তো আপনার মুখে নতুন লাগছে। শোনো কৃষ্ণচন্দ্র, আমি কখন রাধা নাম করব, কখন হরি নাম করব, কখন রাম নাম করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য কি আমি জনে জনে কৈফিয়ত দিয়ে বেড়াবো? আমি হলাম ভাবের ঘরের বাবাজি, আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। যখন মনে হয় রাধা নাম করি, যখন মনে হয় কৃষ্ণ নাম করি, রাম নাম করি, হরি নাম করি। তোমায় বলবো কেন? ঠিক আছে, আমাকে বলতে হবে না। আপনি এখানে কেন এসেছেন সেইটুকু বলতে পারবেন? হ্যাঁ, সেটাই বলতে এসেছি। শোনো শ্যামসুন্দর, তুমি যদি ভেবে থাকো একাই ভগবান, তাহলে ভুল করছো। তোমার আগে আমি অনেক অবতার হতে দেখেছি, যুগে যুগে আমি দেখি কত রকমের অবতার আসেন আর যান। তোমার আগে যারা এসেছেন তারা যে কাজ করেছেন, তুমিও সেই কাজ করছো। কি না, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তোমারই বাণী তোমায় বলে দিলাম। তা শোনো কৃষ্ণচন্দ্র, ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে অনেক সময় ধার্মিক লোকেরও প্রাণ যায়। যেমন রাম রাবণের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, সেই সময় রাবণের দলে যারা মারা গেল সবাই কি অধার্মিক? ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল, পরম রাম ভক্ত, সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তাকেও মরতে হলো, যেহেতু রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না। যুধিষ্ঠির তো করেছে, আর যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির ফল পাবে। তুমি একটা যজ্ঞ করো। আমাকে কি যজ্ঞ করতে বললেন? হ্যাঁ, কি যজ্ঞ? তুমি একটা একেবারে অন্য ধরনের যজ্ঞ করো। রামচন্দ্র করেছে অশ্বমেধ যজ্ঞ, আর তুমি করবে দান ব্রত যজ্ঞ। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শুনুন শুনুন, রাজা যজ্ঞ করবে, এটা তো রাজারও পরম সৌভাগ্য। কিন্তু আমি যে দান ব্রত যজ্ঞ করব, তার নিয়মগুলো কি? নিয়মাবলী মাত্র 3টে নিয়ম। প্রথম নিয়ম, শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। প্রথম নিয়ম হলো 3টে জায়গায় নিমন্ত্রণ করতে হবে। স্বর্গে দেবতা, মর্তে মানুষ, আর পাতালে নাগ কুল আর দৈত্যকুল। এই 3 ভুবনে নিমন্ত্রণ করতে হবে। বলে বাবা, স্বর্গ মর্ত পাতাল। তারপর যারা নিমন্ত্রিত হয়ে আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। সবাইকে দান করতে হবে, কিন্তু মুখে যেন হাসি থাকে। কিছু মনে করবেন না বাবা, যেহেতু ঠাকুর মশাই ঘরে জন্ম নিয়েছি, তো পুজো করতে গিয়ে দান অনেকবার গ্রহণ করতে হয়েছে। কিন্তু যখন দাতা দান করে, তার মুখের দিকে তাকালে আর নিতে ইচ্ছে করে। মানে এমন ভাবে দান করছে অতি কষ্টে, যেন না দিলেই ভালো হতো।
ওই রকম ভাবে দান আপনার করার দরকার নেই। দান না করবেন তাও ভালো, কিন্তু দান যদি করবেনই মুখে যেন হাসি থাকে, কারণ মনে কষ্ট নিয়ে দান করলে সে দানের পূর্ণ হবে না। তাই আপনার সাধ্যমতো আপনি দান করবেন, কিন্তু মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। দান সম্পর্কে একটা ছোট্ট কথা বলি। দান যদি না করা হয় তাহলে সম্পত্তি কিন্তু বিফলে যায়। আমাদের ভারতীয় শাস্ত্র বলছে যে সম্পত্তির তিনটেই হচ্ছে পরিণাম। আপনার কাছে যদি 100 টাকা থাকে, সেই 100 টাকার পরিণাম কি? তিনটে পরিণাম। যদি সৎপাত্রে দান করেন তাহলে টাকাটি ঠিক পরিণামে গেল, আর যদি 100 টাকা আপনি নিজে ভোগ করেন তাহলেও তার সঠিক পরিণাম হলো। এই দুটো হলো সঠিক পরিণাম। এই দুটোর মধ্যে একটাও যদি না করা হয় তাহলে তার নাশ হবে। সে টাকাটা আপনারও কাজে লাগলো না, আর আপনার অনুগত যে তারও কাজে লাগলো না। এটা কিন্তু আপনার বৃথা গেল টাকাটা। তাই দান, ভোগ এবং নাশ, এই তিনটে হচ্ছে অর্থের পরিণাম। সেই জন্য বেঁচে থাকতে থাকতে কিছু দান করে যাওয়া উচিত। বলছে হস্তস্য ভূষণম দানম। কারোর হাতে যদি দামি দামি আংটি পরা থাকে, সেটা সেই হাতের ভূষণ নয়। সেই হাত যদি কোনোদিন দান করেছে কাউকে, তাহলে জানবে সেই হাতে ভূষণ আছে। যদি কোনো হাত কাউকে কিছু দান করে থাকে, তাহলে সেই হাতে আংটি না থাকলেও সেটা ভূষিত হাত, তাতে ভূষণ আছে। হস্তস্য ভূষণম দানম। সেই জন্য দান যখন করবে মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। এটা দ্বিতীয় কথা। এবার তৃতীয় নিয়ম কি? যজ্ঞের শেষ নিয়ম বলছি, মন দিয়ে শোনো। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। দান করার পর যাদের কাছে দান করেছো তাদের কাছে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইবে। বলে এটা আবার কেমন কথা হলো? মনে করুন আমি কৃষ্ণবাবুকে 100 টাকা দান করলাম, আবার আমি কৃষ্ণবাবুর কাছে গিয়ে বলবো আমায় ভিক্ষা দে। লোকে আমাকে হাসি ঠাট্টা করবে না আমাকে নিয়ে? বলে না না, হাসি ঠাট্টার মতো আপনি ভিক্ষা করবেন কেন? মনে করুন আপনি রাজা মানুষ, কাউকে 1 কোটি টাকা আপনি লিখে দিলেন চেকে একটা 1 কোটি টাকা দান করলেন। এবার সেই লোকটার কাছে গিয়ে যদি আপনি আঁচল পেতে বলেন, ওই যে আমি 1 কোটি টাকা দিয়েছি, ওর মধ্যে 1 টাকা তুমি আমায় ভিক্ষা দাও। 1 কোটি টাকা দান করার পর 1 টাকা ভিক্ষা চাইলে কেউ কি হাসবে? বলে না, হাসবে না কেউ। কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনারই লাভ। আপনি দান করার পর তার কাছে যদি আঁচল পেতে ভিক্ষা করেন, আপনার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে যদি ভিক্ষা করেন, আপনার অহংকার কোনোদিন হবে না। এটাই লাভ। আপনি কোনোদিন বুক ফুলিয়ে কাউকে বলতে পারবেন না, এই আমি তোমায় 1 কোটি টাকা দিয়েছি মনে রেখো। সেটা নয়। কারণ যেমন 1 কোটি দিয়েছেন, তেমনি তার কাছে 1 টাকা ভিক্ষা চেয়েছে। তাই দানের অহংকার আপনার হবে না। ভালো কথা। এই 3টে যে নিয়ম শুনলাম, এই যজ্ঞ করার সময়, এই যজ্ঞটা যদি সম্পূর্ণ হয় কোথায় হবে? জায়গাটা কোথায়? মনে করো স্বর্গ থেকে দেবতা আসবে, মর্তধাম থেকে মানুষরা আসবে, পাতাল থেকে দৈত্যরা আসবে, তাহলে জায়গা বলতে যজ্ঞের জায়গাটা হবে কোথায় জানো? গুজরাটে সমুদ্রের ধারে প্রভাস তীর্থ। বলে এত তীর্থ থাকতে প্রভাস তীর্থে কেন? তাহলে তো একটা রহস্য শুনতে হবে। প্রভাস তীর্থে কি উপকার সেটা জানতে হবে। শোনো তাহলে। ওই যে চন্দ্রদেব, ওই চন্দ্রদেবের 27টি স্ত্রী আছে। মানে জ্যোতিষীর ভাষায় চাঁদের চারিদিকে যে 27টি নক্ষত্র,
সেই নক্ষত্রগুলো হলো চাঁদের স্ত্রী। এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে চন্দ্র, তোর এমন অধঃপতন যে গুরু পত্নীর প্রতি কুনজর, তাই তোকে আমি অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। কারোর অভিশাপ কাজে লাগুক না লাগুক, গুরু যদি অভিশাপ দেয় কাজে লেগে যাবে। তবে গুরু সাধারণত অভিশাপ দেয় না, একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলে গুরু কখনো অভিশাপ দেয় না কাউকে। দেবগুরু বৃহস্পতি যখন অভিশাপ দিয়ে ফেলেছেন চন্দ্রকে, চন্দ্রের ক্ষয় শুরু হয়ে গেছে। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন, চন্দ্র 15 দিন ক্ষয় হয়ে গেছে। আর একটা দিন বাকি আছে, সেটাও ক্ষয় হয়ে গেলে চন্দ্র শেষ হয়ে যাবে। সেই সময় চন্দ্রের 27 জন স্ত্রী কৈলাসে গিয়ে শিবের শরণাপন্ন হল। সবাই একটু হাত জোড় করুন, আমরা একটু শিব ঠাকুরকে ডেকে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভুমীশ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাবरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। प्रभुं ईशं अनीशं, তিনি নিজে ঈশ্বর কিন্তু তার ঈশ্বর নেই, ওই জন্য বলছে ঈশাম অন ঈশাম। যেমন আদি অনাদি, আমরা বলি না অনাদির আদি গোবিন্দ, মানে গোবিন্দ হচ্ছেন আদি, তিনি অনাদি, তার কোনো আদি নেই, সেই জন্য অনাদি তিনি, আর তিনি নিজে আদি। অনাদি এবং আদি এটা সংস্কৃতে সন্ধি করে অনাদির আদি হয়ে যায়, ওখানে কিন্তু বাংলা নেই। আমরা ভাবি অনাদির আদি, অনাদির আদি গোবিন্দ, তা নয়। দুটো শব্দ, অনাদি বিসর্গ, পরে আছে আদি, ওই জন্য বিসর্গটা রয়ে পরিণত, অনাদি এবং আদি। তিনি নিজে আদি এবং তিনি নিজে অনাদি, মানে তার কোনো আদি নেই। তেমনি শিব ঠাকুর সম্পর্কে বলা হচ্ছে তিনি ঈশম কিন্তু অনীশম, তার কোনো ঈশ্বর নেই। তাই বলছে প্রভুম ঈশম অনীশম অশেষ গুণম, অশেষ গুণাবলীর ধারক শ্রী শিব ঠাকুর। রানা নির্জিত দুর্জয় দৈত্যপুরম, তিনি এমন যুদ্ধ করেছেন যে দুর্জয় ত্রিপুরকে তিনি জয় করেছেন, সেজন্য ত্রিপুর, ত্রিপুরকে জয় করেছেন বলে ত্রিপুরারি। রানা নির্জিত দুর্জয় দৈত্যপুরম, নির্জিত দুর্জয় দৈত্যপুরম, প্রণমামি শিবং শিবকল্পতরুং। শমনীশম শেষ গুণম গুণহীন মহেশ গণাবरणं रणनिर्जित दुर्जय दৈত্যপুরং, প্রণমামি শিবং শিবকল্পতরুং। ওম নমঃ শিবায়। মহাদেবন মহাত্মানম মহাশিবায়, ওম নমঃ শিবায়, কে তোমরা এরকম ভাবে আমাকে ডাকছো? আমার ধ্যান নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে চিনতে পাচ্ছেন না? আমরা আপনার শালিকা। হ্যাঁ, খেয়াল করুন ভালো করে। দক্ষ রাজার একটি মেয়েকে বিয়ে করেছেন শিব ঠাকুর, আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিয়ে করেছেন চন্দ্রদেব। তাহলে দক্ষ রাজা হচ্ছেন শিবেরও শ্বশুর, চাঁদেরও শ্বশুর। তাহলে চাঁদের স্ত্রীগণ শিবের কি হলো? শালিকা, শালী। বলে আমরা আপনার শালিকা। বলে ও তাই, যেন চেনা চেনা লাগছিল মনে হচ্ছে। তা তোমরা আমার কাছে এসেছো কোন দুঃখে?
বলে দুঃখে না পড়লে কে আপনার কাছে আসবে মশাই? সারা গায়ে সাপ জড়িয়ে বসে থাকেন, বাঘের ছাল, হাড়ের মালা, এইসব দেখার জন্য আমরা আসবো? বিপদে পড়লেই আপনার কাছে ছুটে আসতে। তা বলো কি তোমাদের বিপদ? বলে আমাদের বিপদ মহাবিপদ। আমরা 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও আমাদের স্বামী চন্দ্র বৃহস্পতির স্ত্রীর প্রতি আকৃষ্ট। তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছেন 16 দিনের মধ্যে চন্দ্র শেষ হয়ে যাবে, ক্ষয় হতে হতে শেষ হয়ে যাবে। 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন বাকি আছে। একটা দিন ক্ষয় হলে চন্দ্র হবে শেষ, আর আমরা হয়ে যাব বিধবা। আপনি আমাদেরকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান। কি করে আমাকে বাঁচাবেন বলুন? শিব ঠাকুর বললেন, শোনো, আমার মতো জামাইবাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিচ্ছি। হ্যাঁ শোনো, এক কথা শোনো, ওই যে 1 খণ্ড চন্দ্র, ওই 1 টুকরো চন্দ্রকে আমার জটার মধ্যে এনে রেখে দাও, আমার জটায় লুকিয়ে রাখো। এখানে কারোর অভিশাপ কাজ করবে না। ওই ঘড়িতে যদি জল না ঢোকে তাকে বলে ওয়াটার প্রুফ ঘড়ি। ওয়াটার প্রুফ মানে জল ঢুকবে না। তেমনি আমার এই জটাটা হচ্ছে অভিশাপ প্রুফ। এই জটার মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না। ওই 1 খণ্ড চন্দ্রকে এইখানে এনে রাখো। তখন 1 খণ্ড চন্দ্রকে শিবের মাথায় দেওয়া হলো বলে শিবের নাম চন্দ্রশেখর, যার যে চন্দ্রমৌলি, মৌলি মানে মাথা, মাথায় চাঁদ আছে বলে চন্দ্রমৌলি, শিব ঠাকুরের নাম। এবার চাঁদ রয়েছে শিবের জটার মধ্যে লুকানো, আকাশে অন্ধকার, আর তো আকাশে আলো নেই। এবার বৃহস্পতি যখন রাতের বেলা হোঁচট খাচ্ছে, চাঁদের আলো তো নেই, আর তখন তার মনে দুঃখ হচ্ছে যে চাঁদকে একটু গুরুতর অভিশাপ দেওয়া হয়ে গেছে। অন্তত বলে দিতে হতো যে ক্ষয়ের রোগটা দূর হবে কি করে। অভিশাপটা দেওয়ার পর তো আর বলা হয়নি। অভিশাপ সেই দিতে পারে যে অভিশাপ দূরও করতে পারে। অভিশাপটা দূর হবার উপায় যে বলতে পারবে তারই অভিশাপ দেওয়া উচিত। তা নাহলে আমি শুধু অভিশাপই দিতে জানি আর অভিশাপ থেকে বাঁচাতে জানি না, আমার অধিকার নেই অভিশাপ দেবার। আমি অভিশাপ তখনই দিতে পারবো যখন আমি অভিশাপ থেকে বাঁচাতেও পারবো, তবে তো অভিশাপ দেবার যোগ্যতা থাকে। আমি ওকে বলে দিতে পারতাম যে প্রভাস তীর্থে স্নান করলে পরে ক্ষয় রোগ দূর হয়। এটা তো আমার বলে দেওয়া হয়নি ওকে। কিন্তু বলে দেওয়া না হলে কি হবে, আড়াল থেকে শুনে নিয়েছেন চাঁদের স্ত্রীগণ। তারা শুনে নিলেন যে যদি প্রভাস তীর্থে স্নান করা যায়, মানে সোম তীর্থে যদি স্নান করা যায়। সোম তীর্থ কোথায়? ভারতবর্ষে 12টি জায়গায় শিব ঠাকুরের অপ্রাকৃত প্রকাশ ঘটেছে। সেই 12টি জায়গায় বলা হয় জ্যোতির্লিঙ্গ পীঠ, যেখানে অপ্রাকৃত ভাবে শিব ঠাকুর প্রকাশিত হয়েছেন, স্বয়ং প্রকাশিত শিব। ভারতের 12টি জায়গায়, তার মধ্যে সোমনাথ মন্দির হচ্ছে গুজরাটে, সমুদ্রের ধারে। ওই জায়গাটাকেই বলে সোম তীর্থ। তো ওখানে গিয়ে যদি কেউ স্নান করে তার ক্ষয় রোগ দূর হয়। এইটা যখনই বলে দিলেন, চাঁদের স্ত্রীগণ শুনতে পেয়ে ওই শিবের জটা থেকে চাঁদের খণ্ডকে এনে সোম তীর্থে স্নান করালেন। যেই না সোম তীর্থে স্নান করানো, অমনি চাঁদের ক্ষয় রোগ দূর হয়ে গিয়ে চাঁদ পরিপূর্ণ রূপে প্রকাশিত হলেন। তাই নারদ মুনি বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, ওই সোম তীর্থে যেমন চাঁদ স্নান করার ফলে তার হারানো জ্যোতি ফিরে পেল, ওই জন্য তীর্থটার নতুন নাম হলো প্রভা যুক্ত আশা প্রভাস তীর্থ। হারানো প্রভাকে ফিরে পেল, তাই প্রভাস তীর্থ। এই প্রভাস তীর্থে গিয়ে যদি তুমি যজ্ঞ করো, তোমার জীবনের ত্রুটি বিচ্যুতি সব দূর হয়ে গিয়ে তুমি পরিপূর্ণ রূপ ধারণ করবে। নারদের কথা শুনি কহে দেবী চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি। নিমন্ত্রণের ভার কে বলবে, নিমন্ত্রণের ভার কে বলবে। বুঝলাম প্রভাস তীর্থে গিয়ে আমায় যজ্ঞ করতে হবে, কিন্তু নিমন্ত্রণ কে করবে? নারদ মুনি আপনি? তাহলে চিঠি আপনাকে দিয়ে দেবো। তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়। ওই দেবর শিরে ভার দেহ এবে, ওই দেবর শিরে ভার দেহ এবে।
পত্র কে লিখবে? দাদা বলরামকে বলছে, দাদা আমি চিঠি লিখতে বসে বারবার কেটে দিচ্ছি, কারণ চিঠি লিখতে গিয়ে সবাইকে চিঠি লিখবো, কিন্তু বাবা মাকে কি করে লিখবো? প্রথম চিঠিটা কাকে লিখতে হয়? যে কোনো যজ্ঞের চিঠি আগে চিঠিটা লিখতে হয় শিব ঠাকুরের নামে। ওম নমঃ শিবায় বলে একটা বেলপাতা লিখে সেটা শিব ঠাকুরকে নিবেদন করতে হয়, এটা যজ্ঞের নিমন্ত্রণ। তাই প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, দেবর্ষী কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, সে যে পদ্মজনী ব্রহ্মা, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, ওই সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লেখে নিজ করে। দেবতাদের নামে নামে চিঠি লিখছেন, রাজাদের নামে নামে চিঠি লিখছেন, পাতালে দৈত্যকুল এবং নাগকুল তাদের নামে নামে চিঠি লিখছেন, আর দাদা বলরাম সব সংশোধন করে দিচ্ছে। চিঠি লিখতে লিখতে বলল, ভাই যাদের কোলে পিঠে আমরা বড় হলাম, সেই মা যশোদা, নন্দ মহারাজ, তাদের নামে চিঠি কই? কৃষ্ণ বলে, দাদা গো আমি সকলকে চিঠি লেখার মতো পড়াশোনা করেছি, কিন্তু মা যশোদাকে চিঠি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কেমন বা ক্ষমা চাইব, কত ব্যথা দিলাম ওই মায়ের প্রাণে, আমি কেমন বা ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না দাদা। বলাই দাদা বলছি, আমি বলছি তুই লেখ। মা গো যশোদে কত না ব্যথা দিয়েছি তোমার প্রাণে, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, তাই সকল অপরাধ ক্ষমা করে আমায় আশীর্বাদ করার জন্য এই প্রভাস তীর্থে এসো মা। তুমি আশীর্বাদ না করলে আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। মাকে যদি এরকম কোনো ছেলে লেখে, মা কি না এসে পারে? নন্দ মহারাজকে লিখলেন, নন্দ বাবা আপনাকে আর কি বলবো, ছোটবেলা থেকে বৃন্দাবনের মাঠে মাঠে আমি শুধু দুষ্টুমি করেছি, ছোট ছেলে হয়ে বড় বড় অসুরকে মেরেছি, কিন্তু যজ্ঞ আমি কোনোদিন করাইনি। বরং তুমি যজ্ঞ করাচ্ছিলে ইন্দ্রের যজ্ঞ ওই গোবর্ধন তটে, সেখানে আমি গিয়ে সেই যজ্ঞ বারণ করে দিয়ে গোবর্ধনের পূজা করতে বললাম। কাজে যজ্ঞ যেহেতু তুমি করিয়েছো, তুমি অনেক কিছু জানো যজ্ঞের নিয়ম, তাই তুমি নিজে এসে দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করবে, যাতে আমার কোনো অপরাধ না হয়। এই ছেলের দায়িত্ব তোমাকে নিতে হবে। তাই বাবাকে দায়িত্ব দিয়ে দিলে যজ্ঞ পরিচালনা। তৃতীয় কথা, শ্রীরাম সুদাম তাদের উদ্দেশ্যে বলছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, যজ্ঞ করতে গেলে ভাত রুটি খাওয়া যাবে না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবন থেকে পাকা পাকা ফল আনবি, আমি ওইগুলোই খেয়ে থাকবো। আর রাধা রানীর উদ্দেশ্যে আড়ালে লিখছেন, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, আমার শক্তি সঞ্চারিণী। তুমি এসে আমাকে নয়নে নয়নে শক্তি সঞ্চার করবে, তবে তো এই আমি যজ্ঞ পূর্ণ করতে পারব। তোমার নয়নে যে মহাশক্তি, ওই শক্তি তুমি আমাকে নয়নে নয়নে সঞ্চার করবে, সেই শক্তিতে আমি যজ্ঞ করব। এই বলে সকলের নামে চিঠি দিয়ে নারদের মাথায় তুলে দিলেন। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ
পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস কৈলাস এই, কৈলাস ধামে আসি উপনীত হলো। পাহাড় পর্বত তো পাহাড়ে হাঁপিয়ে গেছে কৈলাস। আয় বাবা নারদ বস। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, বম বম বলি ভোলা করয় নর্তন, বম বম বলি ভোলা করয় নর্তন, বম বম বলি ভোলা করয় নর্তন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, ওই পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না। বম বম বলি ভোলা করয় নর্তন, বম বম বলি ভোলা করয় নর্তন। মনের আনন্দে শিব ঠাকুর নাচছেন। কিরে তুই এখানে কি করতে এসেছিস? বাবা মহারাজ মহাদেব শোনো মামা, তুমি শুধু এই কৈলাসে বসে ধ্যানই করে যাও, পৃথিবীতে কি হলো কোনো খবর রাখলে না। কি বলছে শুনলেন? বলছে আমি কেন নেব, সব অফিসার ফিট করা আছে। মানে নারদ মুনিও ওনার একজন অফিসার। শোনো মামা, আমি নতুন খবর এনেছি। শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকার প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ করতে চলেছে, আর সেই যজ্ঞে প্রথম চিঠি তোমার নামে। তুমি একান সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, তোমার সঙ্গে কারা? ভূত নন্দী ভৃঙ্গি সবাইকে নিয়ে যাবে। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। বম বম বলি ভোলা করয় নর্তন, বম বম বলি ভোলা করয় নর্তন। আনন্দে শিব ঠাকুর নাচতে লাগলেন। পাতালে দৈত্যকুল নাগকুলকে নিমন্ত্রণ সেরে মর্তধামে সমস্ত রাজ্যে নিমন্ত্রণ সম্পূর্ণ করে বৃন্দাবনে এলো নারদ। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। কানাই, আমরা তোকে এঁঠো ফল খাওয়াতাম বলে তুই রাগ করে দারুকায় চলে গেছিস। এঁঠো ফল খাওয়াবো না রে, আমরা এঁঠো ফল খাওয়াবো না রে। শ্রীদাম নারদ মুনি, আমাদের ভাই কানাই কেমন আছে? ওরে শ্রীদাম, তোদের ভাই কানাই বিরাট বড় যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে তোদেরকেও যেতে হবে। ভাত রুটি খেতে পারবে না, ফল খেয়ে থাকতে হবে। আর এই বৃন্দাবনের পাকা পাকা ফল তোরাই নিয়ে যাবি। শ্রীরাম শ্রীরাম বলছে আর তাহলে কান্নাকাটি করা যাবে না, চল বৃন্দাবনের আমের আম কাঁঠালের সময় ভালো করে আম কাঁঠাল নে। হ্যাঁ, গরুর গাড়ি বোঝাই করে নিয়ে যাবো। জামরুল জাম লিচু সব ফল নিবি। শ্রীরাম সুদাম চলল, আরো দুই পায়ে গিয়ে দেখছে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। দেখে নন্দ পিতা জেলেছে
পাচ্ছি না। নারদ মুনি বলছে, মহারাজ আপনি সারা গায়ে ঘৃত লেপন করে দাঁড়িয়ে আছেন কেন? নারদ, আমি যে আর সইতে পাচ্ছি না, আমি চিতায় ঝাঁপ দেবো ভাবছি। সব্বনে সে কথা বলবেন না মহারাজ। আপনার ছেলে গোপাল দান মতো যজ্ঞ করছে প্রভাস তীর্থে, আর এই দেখুন চিঠিতে লিখেছে আপনি দাঁড়িয়ে থেকে সেই যজ্ঞ পরিচালনা করবেন যাতে কোথাও ত্রুটি বিচ্যুতি না থাকে। ও মা, তাই? তাহলে তোমার বিরাট বড় দায়িত্ব। এই আমাকে তোরা রাজ সাজে সাজিয়ে দে, আমি রাজার বাবা হয়ে যাব। ওদিকে নন্দ মহারাজের দৃশ্য দেখে আরো দুপায়ে গিয়ে দেখছে মা নন্দ রানী করে নমনি ফিরে দারে দারে। কাঁদবেন না মা, এই দেখুন আপনার গোপাল দান ব্রত যজ্ঞ করবে প্রভাস তীর্থে। চিঠিতে লিখেছে আপনি গিয়ে আশীর্বাদ না করলে সেই যজ্ঞই সম্পূর্ণ হবে না। হ্যাঁ, আমার গোপাল আমাকে আশীর্বাদের কথা লিখেছে, তাহলে আমার কথা ওর মনে আছে? ও তো জানে না ছোট ছেলে, আশীর্বাদ কি খালি হাতে করা যায়? আমি সারা রাত্রির জেগে ছানা মাখন বানাবো, ওর মুখে ছানা মাখন তুলে দেব, তবে তো আশীর্বাদ করবো। মা যশোদা শুরু করলেন ছানা মাখন তৈরি করা। ওদিকে রাধারানী নিজ কুঞ্জদ্বারে শয়ন করে আছেন, পদ্ম ফুলের পাপড়ি দিয়ে বিছানা করে সেই কোমল শয্যায় রাধারানী শয়ন করেছেন। তবুও বিরহের অগ্নিতে শ্রী অঙ্গ দগ্ধীভূত, পদ্ম ফুলের পাপড়ির বিছানা করে রাধারানী শুয়ে আছে। আর বলছেন, সখীরে আমার তো জীবন থাকতে গোবিন্দ সেবা করা হলো না, তাই মৃত্যুর পর আমি যেন কৃষ্ণ সেবা করতে পারি। বলে মৃত্যুর পর কি করে কৃষ্ণ সেবা করবি? মুনি ঋষিগণ বলেছেন আমাদের শরীরের পঞ্চতত্ত্ব মৃত্যুর পরে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। ক্ষিতি অপ তেজ মরুত বম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে জ্যোতি বা তাপ, মরুত মানে বাতাস, আর বোম মানে আকাশ, অর্থাৎ শরীরের ভিতর ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। এই পঞ্চতত্ত্ব যখন পঞ্চতত্ত্বে মিশে যাবে, তারা যেন এক এক করে সবাই গোবিন্দের সেবা করে। এই গানটি আসলে একটি সংস্কৃত শ্লোকের অনুবাদ। শ্লোকটি লিখেছেন শ্রীপাদ রূপ গোস্বামী। পঞ্চত্বং তনুরেতু ভূত নিবাহ স্বাংশী বিশন্তি স্ফুটং ধাতারং প্রণিপন্ত হন্ত শিরসা তত্রাপি याचे वरम। আমি বিধাতার চরণ ধরে প্রার্থনা করি, বলি হে বিধাতা, আমার শরীরের পঞ্চতত্ত্ব যখন পঞ্চতত্ত্বে বিলীন হবে, তাদের মধ্যে প্রথম তত্ত্ব ক্ষিতি মানে মাটি, আমার শরীরের মাটি অংশ যেন গোবিন্দের সেবা করে। কিভাবে না, যে পথে গোবিন্দ হেঁটে হেঁটে যাবে, আমার শরীরের মাটি যেন সেই পথের চরণ ধুলা হয়ে থাকে। যাহা পহু অরুণ চরণে চলি যাত, চরণে চলি যাত, তাহা তাহা ধরণী
ধরণী হউক মধু গাত। যে মাটির উপর দিয়ে গোবিন্দ হেঁটে যাবে আমার শরীরের মাটি, মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়। আমি তার পদধূলা হয়ে রব, শরীরের মাটি যেন সেই পথে যায়। ওই পদধূলা হয়ে যাব, ওই তার রাঙা চরণ পরশে পাবো। ওই পদধূলা হয়ে যাব, রাঙা চরণ পরশ পাবো। পদধূলা হয়ে যাব, শরীরের মাটি যেন সেই পথে যায়। তাহা আমার শরীরের মাটি অংশ যেন তার পথে যায়, যে পথে সে হেঁটে যাবে। তারপরে অপ মানে জল। আমার শরীরের জল অংশ কোথায় যাবে? जो সরোবরে বধূ নীতি নীতি না মজু অঙ্গ সলিল জাগত ছুমা। যে সরোবরে গোবিন্দ নিত্য স্নান করে, আমার শরীরের জল অংশ যেন সেই সরোবরে গিয়ে তাকে স্নান করিয়ে দেয়। ক্ষিতি আপ তেজ, তৃতীয় তত্ত্ব হচ্ছে তেজ। তেজ মানে জ্যোতি। আমার শরীরের জ্যোতিটা কোথায় যাবে? না যে আয়নায় গোবিন্দ মুখ দেখে, আমার শরীরের জ্যোতি অংশ সেই আয়নায় গিয়ে তার মুখমণ্ডলকে যেন উজ্জ্বল করে তোলে। যোদর পনে বধূ নিজ মুখ চাহ, যোদর পনে বধূ নিজ মুখ চাহ। মধু অঙ্গ জ্যোতি জাত ছুমা। মধু অঙ্গ জ্যোতি জাত ছুমা। আমার শরীরের জ্যোতি তার আয়নায় গিয়ে যেন তার শ্রী মুখমণ্ডলের জ্যোতিকে আরো উজ্জ্বল করে দেয়। ক্ষিতি আপ তেজ মরুত। চতুর্থ হচ্ছে মরুত মানে বাতাস। আমার শরীরের বাতাস অংশটা কোথায় যাবে? না জয়ী বিজনে বধূ বিজয়ী গত। যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া যায়, হাওয়া খায়, মধু অঙ্গ মরুত হোক মৃদু বাত। আমার শরীরের মরুত অংশ যেন সেখানে মৃদু বাতাস হয়ে তাকে সেবা করে। এবার পঞ্চম তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব। শরীরের ভিতরের ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। তাহলে আকাশের সঙ্গে তো আমার শরীরের আকাশও মিশে যাবে। সে কি করে সেবা করবে? জয়ী গগনতলে ভরময়ী শ্যাম। যে গগনতলে আমার গোবিন্দ ভ্রমণ করে, মধু অঙ্গ গগন জাগত ছুথা। আমার শরীরের আকাশ অংশ যেন সেখানে চলে যায়। তার মানে যে আকাশের তলায় গোবিন্দ দাঁড়িয়ে থাকবে, আমার শরীরের আকাশ যেন সেখানে যায়। তাহলে সেবা করবে কি করে? সেবা আমি মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, আমি মেঘ হয়ে ছায়া ধরব। তার তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে। তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে। তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরব। এই যে পঞ্চতত্ত্বের সেবার একটি সুন্দর পদ যিনি লিখেছেন, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। কারণ আমরা তাদেরকে এর বেশি কিছু দিতে পারবো না। পদকর্তা গোবিন্দ দাসের উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। গোবিন্দ দাস কি বলছেন? গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী। গোবিন্দ দাসে কহে, বেশি দূর নয়, চল গো। আপনাদের এখান থেকে গঙ্গা পেরোলেই সব মহাতীর্থ। গঙ্গা পেরোলেই ওপারে চলে যাবেন, কাটোয়ার পরেই শ্রীখণ্ড। কাটোয়ার পাশে শ্রীখণ্ড আছে না, ওই শ্রীখণ্ডই হচ্ছে গোবিন্দ দাসের জন্মস্থান। ওই শ্রীখণ্ডের মধ্যে একটা গাছতলায় কালী পুজো হয়। সেই কালী পুজো স্বয়ং গোবিন্দ দাস মহাশয় করতেন।
গোবিন্দ দাসের আরাধিত সেই কালী পুজো এখনো শ্রীখণ্ডের মাটিতে হচ্ছে। কাজে এত সুন্দর, আমাদের যুগে যেমন রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ কবি, তেমনি মধ্যযুগের পদাবলী সাহিত্যে গোবিন্দ দাস হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পদকর। তার জন্মস্থানেই পাশেই শ্রীখণ্ড, গিয়ে একবার প্রণাম করে আসবে। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি, সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, এই অপরাধে তুমি যদি এক টুকরো সোনা হও, তাহলে আমার গোবিন্দ হলো এক টুকরো নীলা পাথর। এক টুকরো সোনা আর এক টুকরো নীলা পাশাপাশি যদি থাকে, উভয়েই উভয়কে অলঙ্কৃত করে। সোনার ছটা নীলায় গিয়ে পড়ে, আবার নীলার ছটা সোনায় গিয়ে পড়ে। তুমি হলে সোনার টুকরো আর গোবিন্দ হলো নীলার টুকরো। দুজন দুজনকে ছাড়া থাকতেই পারবে না। তুমি বাইরে কেন খুঁজছো? একবার খুঁজে দেখো হৃদয় মাঝে, খুঁজে দেখো হৃদয় মাঝে, কালো কৃষ্ণ লুকায়ে আছে, সে তো তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, খুঁজে দেখো হৃদয় মাঝে। সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি। নারদ মুনি এসে বলছে, রাধে তুমি মরে যাবার পর কৃষ্ণ সেবা করার কথা ভাবছো? ওসব দুশ্চিন্তা দূর করো। এই দেখো আমি যজ্ঞের ব্যবস্থা করে এসেছি। কৃষ্ণ করবেন যজ্ঞ আর তুমি করবে শক্তি সঞ্চার।